টাকার জ্বালা বড় জ্বালা। এটা যাদের নাই তারা বেশি বুঝে না, যাদের আছে তারা বেশি বুঝে। এটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে আমি কিছু আপনাদেরকে এমন কিছু কথা বলবো, আপনারা চমকে যাবেন। তো আপনারা সাথেই থাকেন। আজকে আমি গরুর বট রান্নার রেসিপি দেখাবো। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি গরুর বট রান্নার রেসিপি দেখাবো। এখানে আমি গরুর বট ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করে রেখেছিলাম। তো ছোট ছোট করে, একদম ছোট ছোট করে কাটতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট করে কেটে নিচ্ছি। যাদের টাকা থাকে তারা কিভাবে জানেন, গরিব মানুষ যদি তাদের বাড়িতে যায় তারা কিভাবে যে কি নিতে এসেছে, কি চাইতে এসেছে, কি বলতে এসেছে, এটাই ভাবে। আর যাদের টাকা না থাকে তারা কিভাবে জানেন, এই মানুষটা বাড়িতে এসেছে তা তাকে কী খাওয়াবো, কি আনবো, কোথা থেকে কি ব্যবস্থা করব, এটা ভাবে। তো গরিবের মন এইরকমই। আর যাদের টাকা থাকে মন তাদের বড় বেশি, তাদের মন বড় বেশি বলে তারা ভাবে যে মানুষটা কি চাইতে এসেছে, কি নিতে এসেছে। বসা তো দূরের কথা, বাড়িতে ঢুকতেই বলবে না। তো আমার কাটা হয়ে গেছে, ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি অল্প একটু তেল দিয়েছি, আর ওই গরুর বটের যে তেলটা ছিল ওইটা দিয়ে আজকে রান্না করব। এখানে তেল বেশি লাগবে না, তেল না দেওয়ার মতনই। একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, গরম মশলা দিয়েছি, আর এই পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করছি। একটু লবণ গুঁড়ো দিয়ে দিলাম, পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো আপনারা দোয়া করবেন যাতে আপনাদের দোয়াতে আমি আরও সামনে এগিয়ে যেতে পারি। আপনাদের দোয়া ভালোবাসা ছাড়া কিছুই হবে না। আপনারা বেশি বেশি করে দোয়া করবেন আমাদের জন্য। তো এখানে আমি আদা রসুনের বাটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এখানে গোটা লঙ্কাকে আমি বেটে রেখেছিলাম। এখানে জিরে বাটা, বাটা লঙ্কা বাটা, জিরে দিয়ে রান্না করলে খুবই টেস্টি হয়। আর বাটা জিনিসের রান্না আলাদাই হয়। এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিলাম আমি। ভালোভাবে এবার মশলাটাকে অনেকক্ষণ ধরে কষাবো। এবার গরুর বটগুলো দিয়ে দিলাম, ভালোভাবে কষাবো। অনেকক্ষণ ধরে কষাতে হবে গরুর বট, যত কষাবেন তত মজা লাগবে। তা আল্লাহ তুমি আমাদেরকে ধৈর্য শক্তি দাও, সহ্য শক্তি দাও, যাতে 5 জনের 5 রকম কথা কানে না ভরে আমরা সামনে এগিয়ে যেতে পারি। আর আমাদের জন্য দোয়া ভালোবাসা অবশ্যই দেবেন। আপনারা দোয়া করবেন তবে আমরা সামনে এগিয়ে যেতে পারবো। এখানে একটু পানি দিয়ে দিলাম। যেহেতু আমার বটটা আগে থেকে সিদ্ধ ছিল, বেশি পানি লাগবে না, অল্প পানিতে হয়ে যাবে। দেখেন আমার গরুর বট রান্না শেষ। কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার। এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি করে, আমার ছেলেদের জন্য, যাতে আল্লাহ আমাদের অভাব দূর করে দেয়।